আজকের এই ভিডিওতে এমন একজনকে নিয়ে আলোচনা করব, এমন একজন অ্যাক্টরের কথা বলবো যার সাথে ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা। তোমরা এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছো যে আমি কোন অ্যাক্টরের কথা বলছি। আমি যার কথা বলছি তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইউ মিনলং, যিনি ছিলেন তাইওয়ান বেইজিং চীনের একজন অ্যাক্টর। উনি জন্মগ্রহণ করেছিলেন 15 জুন 1998 এবং ওনার মৃত্যু 11 সেপ্টেম্বর 2025। এটা কি শুধুই একটা মৃত্যু ছিল? না, এই মৃত্যুর পেছনে রয়েছে একটি বড় রহস্য, একটি মর্মান্তিক ঘটনা, যেখানে ওনাকে প্রায় 17 জন অপরাধী মিলে কষ্ট দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করেছে। আর এই মৃত্যুটা কোনো একদিনের মৃত্যু ছিল না, 3-4 দিন ধরে ওনার উপর এই অত্যাচার চলেছে। তারপর 11 সেপ্টেম্বর উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার মৃত্যুর কারণ হিসেবে প্রথমে যেটি জানানো হয় যে মদ পানের কারণে ভবন থেকে তিনি পড়ে যান, যার কারণে ওনার মৃত্যু হয়। কিন্তু পরবর্তীতে এর আসল তথ্য বেরিয়ে আসে সিসিটিভি ফুটেজ, কিছু লুকিয়ে ভিডিও ধারণ এবং কিছু রেকর্ডিংয়ের দ্বারা। এই 17 জন অপরাধীর মধ্যে একজন ছিল মেয়ে। এখানে এই ভিডিওটা দেখো, এখানে কেউ একজন রুমের ভেতর থেকে লুকিয়ে ভিডিওটা ধারণ করেছে, যেখানে 6 জনকে দেখা যাচ্ছে এবং পেছনে একটা মেয়ে রয়েছে যে কিনা ভিডিও ধারণ করছে এবং সামনে ইউকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই অপরাধীরা মিলে প্রথম রাতে মানে 8 তারিখে ইউ মিনলংকে মাদক এবং ইনজেকশন দিয়েছিল এবং ইনজেকশন দিয়ে তারা তাকে ভবনে নিয়ে আসে এবং সেখানে অনেক অত্যাচার করা হয়। এবং 9 তারিখের ভোরে ইউ পালানোর চেষ্টা করেছিল এবং পুলিশকেও ফোন করেছিল, কিন্তু ওই 17 জন অপরাধী তাকে আবারও ধরে ফেলে। এটি ছিল 9 তারিখ এবং এই 9 তারিখে আরও নির্যাতন করা বেড়ে যায়। ইউ তার জীবন ভিক্ষা চেয়েছিল, কিন্তু তারা দেয়নি। তারা তাকে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করে। এই নির্যাতনের আর্তনাদটা এতটাই মর্মান্তিক ছিল যে এটা শোনার পর তোমাদেরও গা শিউরে উঠবে। 9 তারিখে সারাদিন তার উপর অত্যাচার চলে এবং রাতের দিকে ইউকে ভবন থেকে ছুঁড়ে ফেলে দেয়, আর যেটি ছিল 6ষ্ঠ তলা, কিন্তু তারপরেও তিনি বেঁচে ছিলেন। তারপরের দিন 10 তারিখ সকালে সেই অপরাধীগুলো ইউকে আবারও সেই ভবনে টেনে নিয়ে আসেন। ওই দিন 10 তারিখে ওই অপরাধীগুলো ইউকে কোনো একটা ভিডিও হস্তান্তর করার হুমকি দেয়, কিন্তু ইউ সেটা প্রত্যাখ্যান করে। এখানে কোন ভিডিওর কথা বলা হয়েছে সেটা কিন্তু আমার সঠিক জানা নেই। ইউ সেই ভিডিওটা প্রত্যাখ্যান করায় তখন ওই অপরাধীগুলো এমন একটা ঘটনা ঘটায় যেটা সত্যি অনেক মর্মান্তিক। তারা একজন প্রাইভেট ডাক্তারকে ডেকে ইউ এর পেট কেটে দেয়, এরপর তারা তার পেটের চারপাশে গজ জড়িয়ে দেয় এবং 5ম তলায় তারা তাকে পরিষ্কার পোশাক পরিয়ে প্রস্তুত করে যাতে কেউ সন্দেহ না করে। 11 তারিখে ওনার মৃতদেহটা যখন উদ্ধার করা হয়, ওনার শরীরের মধ্যে যে অবস্থাটা ছিল, যে ক্ষত বিক্ষতগুলো ছিল, যেগুলো ভিডিওর মধ্যে বলাটা একদমই অসম্ভব। আমি কমেন্ট বক্সে ডেসক্রিপশনে লিখে দেবো, তোমরা সেখান থেকেই দেখে নিও। ইউকে কী কারণে হত্যা করা হয়েছে সেই তথ্য কিন্তু এখনও জানা যায়নি। সেই তথ্য যদি জানতে পারি তাহলে অবশ্যই তোমাদের মাঝে সেটি শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো।